আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন সহ ব্র্যান্ডিং সেটিং এবং বেসিক ইনফরমেশন সহ যাবতীয় সেটিংস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি মোহাম্মদ নায়েব আলী, লেবু টেকনো বাংলা। আজকের টিউটোরিয়াল এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাব মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে এলাম কম্পিউটার স্ক্রিনে এসে আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমাদের ইউটিউব ওই চ্যানেলটিতে লগ ইন করবো, যে চ্যানেলটিতে আমরা সেটিংস করব, বেসিক ইনফরমেশন, ব্যানার সেটিংস, ব্র্যান্ডিং সেটিংস সহ ইউটিউব হ্যান্ডেল। তো এই জন্য এখানে আমরা সার্চ বক্সে লিখব youtube.com, অথবা নিচে ইউটিউব অ্যাপস থাকলে সেখানে ক্লিক করে আমরা লগ ইন করবো আমাদের চ্যানেলে। লগ ইন করার পর আমাদের উপরের ডান পাশে যে মনোগ্রামটি রয়েছে, চ্যানেল মনোগ্রামটি, সেই মনোগ্রামটিতে আমরা ক্লিক করব। উপরে লক্ষ্য করুন, উপরের ডান পাশে আমাদের এই চ্যানেল মনোগ্রামটি সবুজ আকারে রয়েছে। এটি নাম ছিল BDNA এন্টারটেইনমেন্ট, এটি নাম পরিবর্তন করব। তো ওই চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ইউএস চ্যানেলে আমরা ক্লিক করব। তো ইউএস চ্যানেল উপরে অপশনটিতে ইউএস চ্যানেলে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা কাস্টমাইজ চ্যানেল, ব্লু বাটন যে কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আর এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তিনটি অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। আজকে আমরা ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন এই দুটি সেটিংস করব। তার মধ্যে প্রথমে আমরা বেসিক ইনফরমেশনের মধ্যে চ্যানেলের নাম রয়েছে, সেই চ্যানেলের নামটি সহ হ্যান্ডেল পরিবর্তন সহ আমরা ব্র্যান্ডিংয়ে আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ চেঞ্জ করব। তো প্রথম আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন উপরে আমার চ্যানেলটির নাম BDNA এন্টারটেনমেন্ট ছিল, এটি পরিবর্তন করে আমি দেব BDNA কালচার। তো এই ঘরটি, এটি কিন্তু চ্যানেলের নাম, এই ঘরটিতে আমরা ক্লিক করব। করার পর এই এন্টারটেনমেন্টটি আমি কাটা দিলাম, দেওয়ার পর ওখানে হাইফেন রয়েছে, তারপরে কালচার আমি লিখব BDNA কালচার। BDNA কালচার দেখলাম, আমার চ্যানেলের নামটি পরিবর্তন করে লিখলাম। তারপর এটি আমি কপি করে নেব, কারণ এই কপিটি আমি হ্যান্ডেলে পেস্ট করে দেবো। তো এটি আমি কপি করে নিলাম। নেওয়ার পর নিচে যে হ্যান্ডেল রয়েছে, যে এখানে দেখুন, এই হ্যান্ডেলটি আমরা সম্পূর্ণ কেটে দেবো। দেওয়ার পর এখানে @ দেওয়ার দরকার নেই, আমরা শুধু যেটি কপি করে নিলাম সেটি পেস্ট করে দেবো। দেখুন, পেস্ট করে দিলাম, দেওয়ার পর অটোমেটিক @ এসে গেছে। আর আমরা ডেসক্রিপশনে আগে যে BDNA এন্টারটেনমেন্ট ছিল, ওইটা BDNA কালচার দিব, যেখানে যেখানে ডেসক্রিপশন এসেছিল সেই রকম করলাম। করার পর আমরা উপরে পাবলিশ বাটনে, ব্লু বাটন পাবলিশ বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো পাবলিশ বাটনে ক্লিক করার পর আমাদের বেসিক ইনফরমেশনের সেটিংসগুলো হয়ে গেল। এখানে আমরা চ্যানেলটি সার্চ করে দেখতে পারি। তো ভিউ চ্যানেলে দেখেন, এখানে BDNA কালচার হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজটি এখনও পরিবর্তন করা হয়নি। এটি আমরা ব্র্যান্ডিংয়ে গিয়ে পরিবর্তন করব, এই জন্য ব্যাক করে আবার আসলাম আগের ইন্টারফেসে। তো এখানে আমরা ব্র্যান্ডিং যে অপশনটি রয়েছে, ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ দুটি পরিবর্তন করব। নিচেরটি ওয়াটারমার্কের পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই। তো আমরা এটি পরিবর্তন করতে গেলে আগে রিমুভ করে দেবো, আগে যে পিকচারটি ছিল রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমরা এখন আপলোডে পিকচার দেবো। এখানে দেখুন আগেরটি কীরকম ছিল, তো এখন আপলোডে দেব। তার মধ্যে আমরা এটি পাবলিশ করে দিলাম, দেওয়ার পর আবার আপলোড দেব। এটি কিন্তু আমাদের 98x98 সাইজ লাগবে এবং সর্বোচ্চ 4 MB লাগবে আমাদের প্রোফাইল পিকচারটি।
তো সেই অনুযায়ী তৈরি করতে হবে। পিকচার আর্ট দিয়ে আমি তৈরি করেছি। আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন পিকচার আর্ট দিয়ে কীভাবে ব্যানার ইমেজ বা প্রোফাইল পিকচার তৈরি করা যায় সে সম্পর্কে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা লোডে ক্লিক করার পর গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমরা যে প্রোফাইল পিকচারটি তৈরি করে রেখেছিলাম 98x98 সর্বোচ্চ 4 MB সেটি সিলেক্ট করলাম, দিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে সেভ ব্লু বাটন রয়েছে, এটি আমরা সেট করে নেব। দেখুন পরিমাণ মতো হয়ে গেছে, এটি বাড়তি যাতে না হয় সেজন্য সেট মতো এটি বানাতে হবে। পরিমাণ মতো 98x98 মাপিয়ে পিকচার আর্টে এটি বানানো যায়। তো সেই অনুযায়ী বানাচ্ছি এবং ব্যানার পিকচারটি ওই রকম তৈরি করা হয়েছে। তো এখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে এটি সেভ করে নেব প্রোফাইল পিকচারটি। এটি সেভ করে নেওয়ার পর দেখুন এটি অটোমেটিক এসে গেছে। এখন আমরা নিচে ব্যানার ইমেজটি সেট করব। ব্যানার ইমেজটি সেট করতে গিয়ে এখানে আপলোডে ক্লিক করব। তার আগে দেখুন এটার মাপ 2048x1152 মাপ হতে হবে এবং সর্বোচ্চ 6 MB হতে হবে। এটি তার উপর হলে চলবে না। তো এখন লোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারের গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে যে ইমেজটি আমরা তৈরি করে রেখেছিলাম পিকচার আর্টের মাধ্যমে সেই ইমেজটিতে আমরা ক্লিক করলাম। দেখুন ওইটি এসে গেছে। এই ইমেজটি আমি তৈরি করে রেখেছি পিকচার আর্ট অ্যাপস দিয়ে। আপনারা অ্যান্ড্রয়েড ফোনের পিকচার আর্ট অ্যাপস দিয়ে তৈরি করতে পারেন। এটির একটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এটি সেট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা নিচে ডান বাটন রয়েছে, এই ডান বাটনে ক্লিক করব। তো দেখুন ডান বাটনে ক্লিক করার পর আমাদের হয়ে গেল উপরে পিকচার এবং ব্যানার হয়ে গেল, কিন্তু এখানে বিটি পরিবর্তন হয়নি। আমরা যখন পাবলিশে ক্লিক করব তখন ওটি পরিবর্তন হবে। তো পাবলিশে ক্লিক করলাম, উপরে পাবলিশে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলে গিয়ে আবার দেখি। তো চ্যানেলে গিয়ে দেখুন এই প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজটি আমাদের সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ ব্র্যান্ডিং আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটি আমাদের সেটেল হয়ে গেছে, ঠিক পুরো সেট হয়ে গেছে। এখন চ্যানেলটি আমাদের দেখার মতো হয়েছে, পরিবর্তন অনুযায়ী সেই অনুযায়ী সেট করে ফেলেছে। এখন আমরা যে নামটি দিলাম চ্যানেলে সেই নামটি অনুযায়ী আমরা সার্চ করে দেখব আমাদের হ্যান্ডেল ঠিকানা দিয়ে। তো এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, সার্চ বক্সে ওখানে youtube.com লিখব। youtube.com লেখার পর স্ল্যাশ দেব, youtube.com লিখলাম। লেখার পর সার্চ বক্সে এসে, অর্থাৎ ক্রোম ব্রাউজার সার্চ বক্সে এসে youtube.com লিখে তারপর স্ল্যাশ দিয়ে আমরা যে হ্যান্ডেলটি কপি করে রেখেছিলাম সেটা @ দিয়ে হ্যান্ডেলটি কপিটি পেস্ট করে দেব। এটি কপি করা ছিল, আমরা পেস্ট করে দিলাম। দেখুন PDNA কালচার, এটি দিয়ে আমরা এখন ইন্টার বাটনে ক্লিক করব, অর্থাৎ সার্চ দেব। তো সার্চ দিয়ে দেখি, এই দেখুন সার্চ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন আমাদের চ্যানেলটি সরাসরি চলে এসেছে। তাহলে আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন এবং সেই সঙ্গে হ্যান্ডেল পরিবর্তন সহ যাবতীয় সেটিংস, গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদের মাঝে দেখালাম। এভাবে আপনারা খুব সহজেই এসব সেটিংস, ব্র্যান্ডিং সেটিংস এবং বেসিক ইনফরমেশন সহ হ্যান্ডেল সেট এবং ইউটিউবের যাবতীয় গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এভাবে আপনারা খুব সহজেই মোবাইল ফোনে অথবা পিসি বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই নিজেরাই সেট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করুন পরবর্তীতে নতুন নতুন ইউটিউব এবং ফেসবুক টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।